রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে জমিনে নিয়োগ করে দিয়ে গেছেন। এই ফেরেশতাদের কাজ হচ্ছে জমিনে ঘুরে ঘুরে বেড়ানো। ইয়ালতামিসুনা আহলা যিকরি, কোথায় লোকেরা বসে আল্লাহ জিকির করে এরা তারা খুঁজতে থাকে। একদল ফেরেশতা, তাদের কাজ হচ্ছে খোঁজা। যখন তারা দেখে যে একদল লোক ওইখানে বসে আল্লাহ জিকির করছে, আল্লাহর কথা বলছে, তখন তারা অন্য ফেরেশতাদেরকে ডাকে, ওই যারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, কোথায় আছে এদেরকে ডাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, তখন তারা ডাকে। এবং ওইখানে গিয়ে তখন যারা ওইখানে বসে তাদেরকে বলে, তোমাদের এখন কি কি প্রয়োজন আছে আল্লাহর কাছে বলো, কারণ আমরা অলরেডি চলে এসেছি, এগুলো আমরা এখন রেকর্ড করব। এরপরে ফেরেশতারা কি করেন, ওই যে অন্যান্য ফেরেশতারা যারা বিভিন্ন জায়গায় আছেন তারা এখানে আসতে থাকেন। এসে এরকম একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, এরকম ফেরেশতা কি স্তূপ হতে থাকেন। এমনকি একেবারে প্রথম আকাশ পর্যন্ত ফেরেশতারা এরকম সারিবদ্ধ হয়ে যান। যেমন এখন এরকম একটা জায়গা, এখানে আপনার আল্লাহ জিকির করছেন, আল্লাহর কথা বলছেন, ফেরেশতারা এখন এখানে এসে চারিদিক থেকে এমন হয়ে আছে একেবারে প্রথম আকাশ পর্যন্ত। তারপরে বলে, এরপর আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, এরা তো এরকম উঠতে উঠতে একেবারে প্রথম আকাশ পর্যন্ত উঠে গেছে, মানে এক জায়গাও ফাঁকা নেই, একজনের উপর একজন ফেরেশতা তাদের ডানা দিয়ে একজন উপর একজন ভর করে আছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেন, এই তোমরা যে আমার বান্দাদের কাছে গিয়েছো, তাদের কাছ থেকে এসেছো, তাদের কাছ থেকে তোমরা এরকম একেবারে ঝাঁক দিয়ে আসমান পর্যন্ত পৌঁছে গেছো, আমার বান্দারা কি বলে বলো তো? আল্লাহ কি জানেন না আমরা কি বলি? জানেন কিনা? তারপরে তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এরা বলছে কি? তখন তারা বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, আল্লাহ তারা আপনার জিকির করে, আপনার তাসবিহ পড়ে, আপনার তাহমিদ করে, মানে আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আস্তাগফিরুল্লাহ বলে। তখন আল্লাহ বলেন, ওরা কি আমাকে দেখেছে? তারা বলে, না আল্লাহ তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ বলেন, তারা যদি আমাকে দেখতো তাইলে তারা কি করতো বলতো? ফেরেশতারা বলেন, আল্লাহ তাহলে তারা আপনার নাম আরো বেশি বলতো। আপনাকে দেখলে আল্লাহ না আপনার নাম আরো বেশি বলতো এবং আপনার প্রশংসা আরো বেশি করত, আপনার তাসবিহ আরো বেশি করত। এবার আল্লাহ বলেন, ওরা আমার কাছে চায় কি? তারা বলেন, ফেরেশতারা বলেন, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তারা বলেন, ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ তারা জান্নাত দেখে নাই। যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো? রে আল্লাহ, তাহলে তারা আরো বেশি জান্নাত চাইতো আপনার কাছে। এবার আল্লাহ বলেন, ওরা আমার কাছে কি থেকে আশ্রয় চায়? তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন, আল্লাহ তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। ফেরেশতারা বলেন, আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ তাআলা বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না আল্লাহ। যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? আল্লাহ তাআলা তারা জাহান্নাম থেকে আরো দ্রুত পালাতো এবং আপনার কাছে আরো বেশি আশ্রয় চাইতো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, তাহলে তোমাদেরকে আমি সাক্ষী রেখে বললাম, আমি এদেরকে মাফ করে দিয়েছি। এবং তোমাদেরকে আমি সাক্ষী রেখে বললাম, এদের প্রত্যেকে যা চায় আমি তাদেরকে জান্নাত দিলাম, জাহান্নাম থেকে আশ্রয় দিলাম, আমি তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিলাম। তখন একজন ফেরেশতা বলে, আল্লাহ এখানে এমন কিছু লোকও আছে যারা খুব মনোযোগী না, এমনিই বসে আছে, এমনি দেখেছে অন্যরা বসে আছে তারাও বসে আছে, আল্লাহ তাদের ব্যাপারে কি? আল্লাহ তাআলা তখন তাদেরকে বলেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন সম্মানিত যে এদের সাথে যেই এসে বসুক না কেন তাদেরকেও আমি সেই সম্মানিতদের অন্তর্ভুক্ত করে নেই। এদের কারণে আমি ওদের কে ওরা চায় না কিন্তু তাদেরকে আমি দিয়ে দেই, কারণ এটা ফ্রি ডিস্ট্রিবিউশন, কারোর জন্য আমি এটা রাখি না। প্রিয় ভাই, এই কারণে আরেকটি বর্ণনা এসছে এবং এই বর্ণনাগুলো সব সহিহ বুখারীর বর্ণনা। আরেকটি বর্ণনা এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ফেরেশতারা তখন তারা বলে, আল্লাহ ওইখানে এমন একটা লোক আছে খুবই পাপী, অনেক গুনাহগার, এরকম একটা লোক ওইখানে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই ব্যক্তি ওই দিক দিয়ে যাওয়ার সময় এদের সাথে এমনি একটু বসছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহু গাফারতু, আমি তাকেও ক্ষমা করে দিয়েছি, আমি তাকেও ক্ষমা করে দিয়েছি। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন একটা সম্মানিত মানুষ আমার কাছে, এদের সাথে যে এসে বসুক না কেন আমি তাকেও ওদের মতো সম্মানিত এবং মর্যাদাবান করে দেই। প্রিয় ভাইরা, যেই কোনো মজলিসই হোক না কেন, এই মজলিসগুলোকে আপনারা আল্লাহর জিকির থেকে দূরে রাখবেন না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর কাছে সত্যিকার অর্থে পুরুষ মানুষ তারাই যারা দাঁড়ানো, বসা এবং শোয়া সকল অবস্থায় আল্লাহ জিকির করে। প্লিজ আল্লাহর জিকির দিয়ে আপনাদের জিহ্বাগুলোকে ভিজিয়ে রাখবেন। ওয়ালা
ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত আমল করতে পারবো না, আমি এত আমল করতে পারবো না, আমাকে একটু ইন্না শারাআল ইসলামি কাসুরাত আলাইয়া, আল্লাহ রাসূল অনেক ইবাদত ইসলামে, আমি এত ইবাদত করতে পারবো না, আপনি আমার একটা ইবাদতের কথা বলেন, আমি এটাই করব, বেশি করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা ইবাদতই করো, তাহলে তোমার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকির দিয়ে ভিজে রাখবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়ো, ব্যাস এতটুকুই যথেষ্ট। এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেন মনে মনে, আল্লাহ তাআলা আপনাদেরকে মনে মনে স্মরণ করবেন। আপনারা যদি মানুষের সামনে আল্লাহর কথা বলেন, আল্লাহ তাআলা এমন একটা গোষ্ঠীর কাছে আপনার ব্যাপারে আলোচনা করবেন, যারা আমাদের সামনে যারা আছে তাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি সেরা, শ্রেষ্ঠ। তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, এইরকম সেরা ফেরেশতাদের সামনে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, জিকির এটা এমন একটা ইবাদত, এটা শরীরে রক্ত যেরকম প্রবাহিত হয়, নিঃশ্বাস যেরকম আমাদেরকে নিতে হয়, এরকম ভাবে নেওয়া লাগে। আল্লাহ তাআলা বলেছেন, এমনকি যুদ্ধের ময়দানে যখন তোমরা থাকো তখন তোমরা আল্লাহ জিকির করবা। ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের ময়দানে তোমরা সফল হতে হলে তোমাদেরকে জিকির করতেই হবে। সফলতা জিকিরের হাত ধরে আসে, এর বাইরে সফলতা নাই। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে মূলত জীবিত, যে আল্লাহর জিকির করে না ও মূলত মৃত, ও মরা। আল্লাহর জিকিরকে ছাড়বেন না, আল্লাহর জিকিরকে ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি জিকির করতে করতে যদি আমার কাছে এক হাত এগিয়ে আসে, আল্লাহর এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি তার কাছে এক হাত এগিয়ে যাই। কেউ যদি আমার কাছে এক হাত এগিয়ে যায় তাহলে আমি তার কাছে এক গজ এগিয়ে যাই। আর কেউ যদি আমার কাছে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটি তোমাদের শ্রেষ্ঠ আমলের চেয়ে কোনো ভালো উত্তম আমল হতে পারে না, এবং যে আমলটি তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র আমল, যে আমলটি তোমাদের মর্যাদা আল্লাহর কাছে সবার চেয়ে বেশি বাড়িয়ে দেবে, যে আমলটি আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করার চেয়ে অনেক অনেক বেশি সম্মানিত, যে আমলটি তোমরা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তোমরা নিজেরা অন্যকে হত্যা করো অথবা নিজেরা শহীদ হও, তার চেয়ে অনেক অনেক বেশি সম্মানিত আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি। তখন তিনি বলেন, যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির। সোনা রূপা আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়ে এটা সম্মানজনক, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার চেয়ে এটা বেশি সম্মানজনক। ইবাদত কিন্তু ছোট, কিন্তু এই ইবাদতটি আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা সফরে তিনি যাচ্ছেন, হজের সফরে, বিদায় হজের সফরে, তিনি বললেন, সাবাকাল মুফাররিদুন, যারা আল মুফাররিদুন তারা সবার চেয়ে এগিয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা? সবার চেয়ে তারা এগিয়ে গেছে ইবাদতে। তিনি বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ জিকির করে, এরা হচ্ছে একক, এরা সবার চেয়ে বেশি এগিয়ে যায়। আল্লাহর জিকির ছাড়িয়েন না প্লিজ। যখনই বসেন চুপ করে জিহ্বাটা বন্ধ করে বসে থাকার কোনো অর্থ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হ্যাবিট করেন, এটা হ্যাবিট করেন, এটা চরিত্রের অভ্যাস, চরিত্রে পরিবর্তন করেন, বলতে থাকেন, একসময় হয়ে যাবে। একসময় দেখবেন আপনার জিহ্বায় এটা কি জারি হয়ে যাবে। আগে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, এক সময় দেখবেন এটা হয়ে যাবে। এবং আল্লাহর কসম করে বলছি, যদি এটা করতে পারেন তাহলে আপনার কোনো বিপদ আপনাকে কাবু করতে পারবে না ইনশাআল্লাহ। বিপদ আসবে, বিপদ আসলে তো আপনার সম্মান বাড়বে আল্লাহর কাছে। বিপদ আসলে মানুষের মর্যাদা বাড়ে, মনে রাখবেন। মুসলমানদের বিপদে তাদের মর্যাদা বাড়ে, কাফের মুশরিকদের বিপদে তাদের মর্যাদা কমে। মুসলমানদের বিপদে তার মর্যাদা কি হয়? বাড়ে আল্লাহর কাছে, আল্লাহ কাদের মর্যাদা। কারণ তখন বিপদে পড়লে সে আল্লাহকে বেশি ডাকে। আল্লাহকে বেশি ডাকলে মর্যাদা বাড়ে না কমে? মর্যাদা বাড়ে। নবী রাসূলদের এই কারণে বিপদ বেশি হয়েছে।